পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে। চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5টা বেজে 30 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বৈকালবেলায় 4টে বেজে 19 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 3টে বেজে 37 মিনিটে। আজকের তিথি রয়েছে ত্রয়োদশী তিথি, বিদ্যমান থাকতে চলেছে 6 সেপ্টেম্বর রাত্রি 3টে বেজে 12 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র, যার প্রভাব থাকবে রাত্রি 11টা বেজে 38 মিনিট পর্যন্ত। এরপরে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে নক্ষত্রের এই পরিবর্তনগুলো দিনের কর্মপ্রবাহ এবং ব্যক্তির মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। আজকের যোগ রয়েছে দিনের শুরুতে শোভনা যোগ, থাকবে দুপুরে 1টা বেজে 53 মিনিট পর্যন্ত। এরপরে অতিঘণ্টা যোগের সূচনা হবে। এই পরিবর্তনগুলি বিভিন্ন শুভ বা অশুভ কর্মের জন্য সময় নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে। আজ করণ থাকতে চলেছে কৈলবকরণ, বিদ্যমান থাকবে দুপুরবেলা 3টে বেজে 45 মিনিট পর্যন্ত, যার পর তৈতিলাকরণের আগমন ঘটবে। তা 6 সেপ্টেম্বর রাত্রি 3টে 12 মিনিট পর্যন্ত বজায় থাকতে চলেছে। আজকের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত। এই দিনে ভোর 4টে বেজে 30 মিনিট থেকে 5টা বেজে 16 মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে। এটি আধ্যাত্মিক চর্চা, ধ্যান এবং নতুন দিনের সূচনা করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে। আজকের সর্বার্থ সিদ্ধি যোগ এই একটি অত্যন্ত শক্তিশালী শুভ যোগ, যা ভোর 6টা বেজে 1 মিনিট থেকে শুরু হয়ে রাত্রি 11টা বেজে 38 মিনিট পর্যন্ত বিস্তৃত থাকবে। এই সময়টি যে কোনো নতুন উদ্যোগ, চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত অনুকূল। আজকের অশুভ সময় রাহুকাল। এই দিনে সকাল 10টা বেজে 45 মিনিট থেকে 12টা বেজে 20 মিনিট পর্যন্ত রাহুকাল থাকতে চলেছে। জ্যোতিষীয় মতে এই সময়টি কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ করা এড়িয়ে চলাই উচিত, কারণ এটি অপ্রত্যাশিত বাধার সৃষ্টি করতে পারে। এই সময়সূচিটি একটি কর্ম পরিকল্পনার নির্দেশিকা হিসেবে কাজ করে, যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ মুহূর্তের মধ্যে সম্পন্ন করার এবং অশুভ মুহূর্তগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের উৎসব। এই দিনটি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ ওনাম উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ। যদিও ওনামের মূল দিন 4 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তিরুভোনাম নক্ষত্রের সময়কাল বিদ্যমান থাকবে, যা উৎসবের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। আজকের শুভকর্ম। এই দিনটি বিবাহ কর্ম, অন্নপ্রাশন, উপনয়ন এবং গৃহপ্রবেশের মতো বিভিন্ন শুভ কাজ সম্পন্ন করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে। তুলা রাশি লিব্রা। 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্র আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন, যা আপনার অপ্রত্যাশিত লাভ, ক্ষতি এবং গভীর রহস্যের দিকটিকে প্রভাবিত করবে। শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর থাকতে চলেছে, যা আপনার কাজে স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। দিনটি কেমন যাবে। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। অপ্রত্যাশিত কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন, যা আপনার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন, তবে আপনি যদি ধৈর্য এবং কৌশল দিয়ে কাজ করতে পারেন তাহলে সব বাধা অতিক্রম করে তুলতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা আজকের দিনে আপনাদের উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের আজকে সতর্কতার সঙ্গে কাজ করতে হতে পারে। কোনো বড় চুক্তি বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সবকিছু খুঁটিয়ে দেখে নেবেন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা আজকের দিনে আপনাদের খুবই জরুরি। আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে। গোপন শত্রু থেকে আজকের দিনে আপনারা কিন্তু সাবধানে থাকবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন।
যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তা সাবধানতা অবলম্বন করুন। আপনার কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি সাধারণ থাকবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে, তবে পরিশ্রম করলে কিন্তু ভালো ফল পাবেনই। গবেষণামূলক কাজে জড়িত শিক্ষার্থীরা আজকের দিনে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয়। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। গোপন বা অপ্রত্যাশিত আর্থিক লেনদেন থেকে কিছু লাভবান হতে পারেন, তবে পাওয়া টাকা আদায় হতে আজকের দিনে আপনাদের দেরি হতে পারে। বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে আপনাদের কিন্তু বিরত থাকা প্রয়োজন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর হবে, তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত। সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের, এটি আপনাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা আপনাদের উচিত। পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। মেডিটেশন অথবা যোগা করলে আপনি কিন্তু উপকৃত হবেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং হালকা গোলাপি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6। প্রতিকার: আজকের দিনে দেবী মাতা লক্ষ্মীর পুজো করলে আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবং আপনারা সৌভাগ্যের দিকে এগিয়ে যাবেন। আপনার মন শান্ত রাখতে প্রতিদিন ওম মন্ত্রটি জপ করতে পারেন, এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:13 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:36 প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:58 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:49 প্রায়। আজকের দিনে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:27 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 9:20 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বৈকালবেলায় 4:57 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় 9:41। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।